ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং ফাইনাল সাজেশন 2024, বিবিএ থার্ড ইয়ার, ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট। তাহলে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের জন্য যে ম্যাথগুলো করতে হবে এই ম্যাথগুলো আমরা একটু দেখি। যেমন স্ট্যান্ডার্ড কস্টিং থেকে আমরা মাত্র দুইটা ম্যাথ দিছি। স্ট্যান্ডার্ড কস্টিং থেকে আমরা এই দুইটা ম্যাথ করব। রিলিভেন্ট কস্ট ফর ডিসিশন মেকিং, এও দুইটা ম্যাথ দেওয়া হয়েছে। তার মধ্যে আমরা 2 নম্বর ম্যাথটা অবশ্যই ভালোভাবে দেখে যাব। ক্যাশ বাজেট অ্যান্ড সেল বাজেট, ক্যাশ বাজেট এবং সেল বাজেটে দুইটা ম্যাথ, তার ভিতরে প্রথমটা আমরা ভালোভাবে দেখে যাব। ফ্লাক্সিবল বাজেটে আমাদের 5টা ম্যাথ আছে, তার মধ্যে আমরা প্রথমে 3 নাম্বার এবং 5 নাম্বারটা করব। কস্ট শিট থেকে কয়েকটা ম্যাথ দেওয়া আছে, কস্ট প্রফিট বৈলম রিলেশনশিপ, আর ডিরেক্ট কস্টিং অ্যান্ড অ্যাবজারশন কস্টিং। তাহলে আমাদের এই চ্যাপ্টারগুলো থেকে 7টা অধ্যায় থেকে মাত্র 32টা ম্যাথ দেওয়া হয়েছে। এই 7টা অধ্যায় থেকে আমরা মাত্র 32টা ম্যাথ করতে পারি। অথবা যদি আমরা আরো কিছু কম কম আমরা যদি আরো কিছু কম করতে চাই, তাহলে আমাদের যেমন স্ট্যান্ডার্ড কস্টিং চ্যাপ্টারটা নিতে পারি, তারপরে ফ্লেক্সিবল বাজেট চ্যাপ্টারটা নিতে পারি, কস্ট শিটটা নিতে পারি, কস্ট প্রফিট বৈলম রিলেশনশিপ, ডিরেক্ট কস্টিং, অ্যাবজর্পশন কস্টিং, এই 5টা অধ্যায় আমরা নিতে পারি এবং বাকিগুলো স্কিপ করে যেতে পারি। যাদের আর যারা আরো দুর্বল তাদের জন্য আমরা ফ্লেক্সিবল বাজেট এবং কস্ট শিট, সিবিপি, এই তিনটা, ডিরেক্ট কস্টিং, অ্যাবজর্পশন কস্টিং, এই 4টা অধ্যায় থেকে আমাদের সি পার্টে ইনশাল্লাহ 4টা ম্যাথই থাকবে। এই 4টা অধ্যায় থেকে সর্বনিম্ন 4টা ম্যাথ থাকবে। আমরা চাইলে এই 4টা অধ্যায় প্রথমে দেখে নিতে পারি। তাহলে কোন অধ্যায় থেকে কোন ম্যাথ গুলো করতে হবে, যেমন স্ট্যান্ডার্ড কস্টিং থেকে আমরা যে দুইটা ম্যাথ করব, এটা হচ্ছে আমাদের এই যে ম্যাথটা, যেমন এখানে দেওয়া হয়েছে টোটাল 32টা ম্যাথ, তার ভিতরে এই যে প্রবলেম অন স্ট্যান্ডার্ড কস্টিং থেকে আমরা এই ম্যাথটা করব। আর প্রত্যেকটা ম্যাথের এখানে আমাদের সমাধান দেওয়া আছে, প্রত্যেকটা ম্যাথের সমাধান এবং ভিডিও দেওয়া আছে। এই যে এখানে চাইলে আপনারা এই সমাধানগুলো দেখে সমাধান এবং ভিডিও দেখে মাত্র 2-3 দিনেই শেষ করে নিতে পারেন ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংটা। তাহলে স্ট্যান্ডার্ড কস্টিং থেকে আমরা এই দুইটা ম্যাথই দেখে যাব, এখানে দুইটা ম্যাথ দেওয়া হয়েছে। তারপরে আমাদের যেটা আছে রিলিভেন্ট কস্ট ফর ডিসিশন মেকিং, এর জন্য আমরা দুইটা ম্যাথ দিচ্ছি। এটা হচ্ছে আমাদের এই যে 1 নম্বর ম্যাথটা, এটা আবু হোসেন কোম্পানি, এটা হচ্ছে আমাদের 1 নম্বর ম্যাথ। আর একটা হচ্ছে আমাদের 2 নম্বর ম্যাথ, যেটা আমাদের আহ, কাছে মনে হচ্ছে যে এবার 2 নম্বর ম্যাথটা আসতে পারে। তাই রিলিভেন্ট কস্টের আমরা এই 2 নম্বর ম্যাথটা অবশ্যই ভালোভাবে দেখে যাব। এখানে প্রত্যেকটা ম্যাথই প্রায় সমাধান দেওয়া আছে। দেখেন রিলিভেন্ট কস্টের এই যে কোম্পানি প্রডিউস 9,000 ইউনিট টু শিফট, এই অঙ্কটা অবশ্যই ভালোভাবে দেখবো আমরা রিলিভেন্ট কস্টের দুইটার ভিতরে। তারপরে আমাদের যেটা আছে ফ্লেক্সিবল বাজেট, আমাদের শীটের ভিতরে এগুলো স্টার মার্ক দেওয়া আছে। এই যে ফ্লেক্সিবল বাজেটের আমরা এই ম্যাথটা, ফ্লেক্সিবল বাজেটের যে ম্যাথগুলো করতে, সরি, ক্যাশ বাজেট সেল বাজেটের আমরা এই যে প্রথমটা, এটা আমরা ভালোভাবে দেখব। তারপরেও ক্যাশ বাজেট সেল বাজেট থেকে আমাদের মাত্র দুইটা ম্যাথ আছে, তার মধ্যে প্রথমটা করার পর আমরা দ্বিতীয়টা করব। ক্যাশ বাজেট সেল বাজেট, তারপর আমাদের ফ্লেক্সিবল বাজেট থেকে যে ম্যাথ গুলো আমাদের করতে হবে, এটা হচ্ছে এই যে এটা ফ্লেক্সিবল বাজেটের এই ম্যাথটা করতে হবে। দেখেন ফ্লেক্সিবল বাজেট থেকে মাত্র 5টা ম্যাথ দিয়েছে, তার মধ্যে আমি আবার স্টার দিয়ে দিচ্ছি, স্টার গুলো আগে করে নেবেন। এটা একটা ফ্লেক্সিবল বাজেটের। তারপরে প্রত্যেকটারই সমাধান করা আছে আমাদের। আর এই যে এখানে ফ্লেক্সিবল বাজেটের এই ম্যাথটা আসার সম্ভাবনা আমাদের এবার খুবই বেশি, যেমন 60% আর হচ্ছে 100%। এখানে আমাদের চাইছে পিপিআর ফ্লেক্সিবল বাজেট 70%, 80% আর 90%। তাহলে আমরা এই ম্যাথটা অবশ্যই ভালোভাবে দেখবো, এই ম্যাথটা আসার সম্ভাবনা বেশি আমাদের ফ্লেক্সিবল বাজেটের। তারপরে আমরা বাকি ম্যাথ গুলা দেখবো। অনেক ম্যাথের ভিতর থেকে এখানে অনেক ম্যাথ কমা দেওয়া হয়েছে। তারপরে এই যে ম্যাথটা আছে ফ্লেক্সিবল বাজেটের, আমাদের যে ম্যাথ গুলা দেওয়া হয়েছে প্রায় প্রত্যেকটা ম্যাথই ইম্পর্টেন্ট। তারপরেও কিছু স্টার চিহ্ন দিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার জন্য। যেমন এই যে ম্যাথটা আমরা দেখবো ফ্লেক্সিবল বাজেটের, এটা আমাদের স্টার চিহ্ন দেওয়া আছে। তাহলে ফ্লেক্সিবল বাজেটের যে দুইটা ম্যাথ স্টার চিহ্ন দেওয়া আছে, ওই দুইটা আমরা আগে ভালোভাবে দেখবো, দেখার পরে বাকিগুলো দেখবো। ফ্লেক্সিবল বাজেটের পরে আমাদের যে অধ্যায়টা আছে এটা হচ্ছে কস্ট কনসেপ্ট অ্যান্ড ক্লাসিফিকেশন। এই চ্যাপ্টার কস্ট কনসেপ্ট অ্যান্ড ক্লাসিফিকেশন, এটা আমাদের
আহ, একদমই সহজ অধ্যায়, মাত্র একটা টেবিলের মাধ্যমে আমরা এই ম্যাথগুলো শেষ করতে পারি। যেমন এখানে কস্ট কনসেপ্ট এন্ড ক্লাসিফিকেশন থেকে যে ম্যাথগুলো করবো আমরা, যেটা স্টার দেওয়া আছে, দেখেন এই ম্যাথটা স্টার দেওয়া আছে, এটা করবো আমরা। তারপরে হচ্ছে আমাদের কস্ট কনসেপ্ট এন্ড ক্লাসিফিকেশনের, বা তারপরে হচ্ছে এই যে অ্যাপেক্স লিমিটেড, এটাও স্টার দেওয়া আছে, এইটা আমরা ভালোভাবে দেখবো। অ্যাপেক্স লিমিটেড, তারপরে 14 নম্বর, এই যে এটা আছে 14 নম্বর। তারপরে আমাদের 15 নম্বর, 16 নম্বরটা যেটা আছে, 16 নম্বর ম্যাথটা আমাদের স্টার দেওয়া আছে। কস্ট কনসেপ্ট 16 নম্বর ম্যাথটা আমরা ভাই স্টার চিহ্নগুলো আগে ভালোভাবে করে নিব। তারপরে আমরা এই যে 16 নম্বর ম্যাথে 3 স্টার দেওয়া আছে, তাহলে স্টার চিহ্ন ম্যাথগুলো আমরা আগে ভালোভাবে করব, তারপরে বাকিগুলো দেখবো ইনশাল্লাহ। তারপরে আমাদের স্টার চিহ্ন দেওয়া আছে হচ্ছে, বাকি আমাদের স্টার চিহ্ন দেওয়া আছে হচ্ছে 18 নম্বর। 18 নম্বর আমাদের টেন্ডার কস্ট, টেন্ডার কস্টের ম্যাপটা আমরা অবশ্যই ভালোভাবে দেখবো। টেন্ডার কস্টের ম্যাপটা আমাদের এবার আসার সম্ভাবনা বেশি আছে। টেন্ডার কস্ট 18, 19 নম্বর। এই কস্ট শীটের পরে আমাদের যেটা সেটা হচ্ছে সিবিপি। তাহলে সিবিপি মানে কস্ট প্রফিট বৈলম রিলেশনশিপ। কস্ট প্রফিট বৈলম রিলেশনশিপ থেকে আমাদের কয়েকটা কস্ট প্রফিট বৈলম রিলেশনশিপ জাস্ট কয়েকটা সূত্র, এই সূত্রকে একটা পড়লে আমরা সব ম্যাথ করতে পারবো। যেমন এখানে আমাদের বেইলি কেমিক্যাল কোম্পানি, বেইলি কেমিক্যাল কোম্পানি, এই ম্যাথটা আপনারা 5 স্টার দিয়ে রাখতে পারেন। এই ম্যাথটা আপনারা অবশ্যই করে দেবেন। বেলি কেমিক্যাল কোম্পানি, এই ম্যাথটা আমরা 5 স্টার দিয়ে দিলাম। বেলি, তারপরে হচ্ছে যেটা আমাদের এটা 3 স্টার দেওয়া আছে, এটা করবেন। কস্ট প্রফিট বৈলম রিলেশনশিপ, প্রত্যেকটা ম্যাথের সমাধান দেওয়া আছে, সমাধান দেখে এবং ভিডিও দেখে আপনারা দ্রুত করে নিতে পারবেন। আর আমাদের ভিডিওগুলো এইখানে দেওয়া আছে, ইউটিউব চ্যানেল গোল্ডেন কমার্স কেয়ার, এখানে আমাদের ভিডিওগুলো দেওয়া আছে। আর যদি আমরা সিরিয়ালি ভিডিওগুলো পেতে চাই, তাহলে তাহলে কিছু পেমেন্ট করে এই নাম্বারে নক দিবেন, হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিয়ে আমরা কিছু আমাদের পেইড ভার্সনের কিছু কোর্স আছে, যা আমরা সিরিয়ালি ভিডিওগুলো পাবো। এই যেমন 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার ক্লাস, এই নাম্বারে নক দিয়ে আমাদের যদি কেউ চান, তাহলে এই নাম্বারে নক দিয়ে আপনারা আমাদের পেইড কোর্সে যুক্ত হয়ে সিরিয়ালি ভিডিওগুলো পেতে পারেন। তবে তারপরে আমাদের যেটা দেওয়া আছে এটা হচ্ছে প্রবলেম 22। প্রবলেম 22 স্টার দেওয়া আছে। প্রবলেম 23, 23 স্টার দেওয়া আছে। তারপরে আমাদের প্রবলেম 24, 24টা আমরা দুইটা ইয়ারের জন্য 24 নম্বর ম্যাপটা আমরা দেখে যাবো। 24 নম্বর ম্যাপটার উপরে আমরা স্টার মার্ক দিব। 24 নম্বর ম্যাপটার উপরে স্টার থাকবে 24 নম্বর। তারপর আমাদের এই ম্যাপটা আমরা এই লাস্টের দুইটা 25 এবং 26, এই দুইটা ম্যাপে আমরা 5 স্টারে রাখবো। 25 এবং 26, 25 এবং 26 এই দুইটা ম্যাপে আমরা 5 স্টারে রেখে দিব। 25 এবং 26। তারপর আমাদের ডিরেক্ট কস্টিং অ্যান্ড অ্যাবজর্পশন কস্টিং। ডিরেক্ট কস্টিং অ্যাবজর্পশন কস্টিং এ আমাদের 6টা ম্যাথ দেওয়া হয়েছে, তার ভিতরে আমরা 6টা ম্যাথের ভিতরে দেখেন এই যে ম্যাথটা আছে আমাদের 27 থেকে আমাদের ডিরেক্ট কস্টিং অ্যান্ড অ্যাবজর্পশন কস্টিং শুরু। ডিরেক্ট কস্টিং অ্যাবজর্পশন কস্টিং এ আহ, আমাদের ডিরেক্ট কস্টিং অ্যাবজর্পশন কস্টিং আমরা এই 29 নম্বর ম্যাথ, এটার উপরে স্টার, 29 নম্বর ম্যাথের উপর আমরা 3 স্টার দিয়ে রাখি। 29 নম্বর ম্যাথ, এটা এটা আমরা ভালোভাবে দেখবো। 29, তারপরে 32 না 30 নম্বর ম্যাথ, এই 30 নম্বর ম্যাথে আমরা 5 স্টার দিব। 30 নম্বর ম্যাথটা অবশ্যই দেখে যাব। 30 নম্বর 5 স্টার। 30 এবং 31 নম্বর, তারপরে 32 নম্বর, এই 32 নম্বরেও আমরা 5 স্টার দিয়ে রাখি। 32 নম্বরটা আমরা ভালোভাবে করে যাবো ইনশাল্লাহ। এইভাবে যদি আমরা এই শীটটা কমপ্লিট করতে পারি, তাহলে অবশ্যই আমাদের A+ মার্ক পাওয়ার একটা থাকবে ইনশাল্লাহ। আমাদের ডিরেক্ট কস্টিং অ্যাবজর্পশন কস্টিং এর যে ডিরেক্ট কস্টিং অ্যাবজর্পশন কস্টিং থেকে যে ম্যাথগুলো আমরা করবো, এই 5টা বা 6টা ম্যাথই আমরা ডিরেক্ট কস্টিং অ্যাবজর্পশন কস্টিং থেকে করব। তার মধ্যে আমরা যেগুলো স্টার মার্ক দিয়ে দিলাম, এই স্টার মার্ক গুলো প্রত্যেকটা চ্যাপ্টারের স্টার মার্ক গুলো আগে করব। যেমন কেউ যদি চায় যে আমরা যদি কেউ চায় যে আমি কম অঙ্ক করে পাশ করতে চাই, তাহলে স্টার আমরা রিস্ক নিতে পারি, স্টার চিহ্নগুলো করে দিতে পারি।
যেমন যাদের প্রস্তুতি একদমই দুর্বল তারা যেগুলো স্টার মার্ক দেওয়া আছে শীটের ভিতরে ওগুলা করে যেতে পারেন। যেমন আমরা যদি এই চারটা আর বা আরো যাদের সুবিধা যে সহজ ভাবে যদি করি আমরা, যেমন ফ্লাক্সিবল বাজেট এবং কস্ট শিট, ফ্লাক্সিবল বাজেট, কস্ট শিট এবং সিবিপি, স্ট্যান্ডার্ড কস্টিং, এই চারটা অধ্যায় যদি আমরা নিজের ডিরেক্ট কস্টিং, অবজেকশন কস্টিং, যাদের এই মুহূর্তে যদি যাদের একদমই সংক্ষিপ্তভাবে দরকার, তারা আপনারা এই চারটা চ্যাপ্টার করতে পারেন। এই চারটা চ্যাপ্টারে আমাদের সীমিত ম্যাথ আছে, তাহলে এই চারটা চ্যাপ্টার থেকে যদি আমি তিনটা ম্যাথও কমন পাই, তাহলে তিনটা ম্যাথে আমাদের সি পার্টের জন্য 30 মার্ক চলে আসবে। আর বি পার্টে, এই চারটা চ্যাপ্টারের মধ্যে বি পার্টে আমরা দুইটা ম্যাথ কমন পেতে পারি, দুইটা ম্যাথে হলো 8 নাম্বার, তাহলে 38 নাম্বার আমাদের ম্যাথ দিয়ে কভার করা যাবে। তারপরে আমরা চাইলে এখানে দুইটা থিওরি লিখতে পারি, দুইটা থিওরি 5 5 যদি 10, সি পার্টে আমাদের 12 মার্কের থিওরি যদি 5 পাই, অর্থাৎ আমরা দুইটা থিওরি, সি পার্ট এবং বি পার্ট থিওরি লিখে যদি 15 মার্ক কাউন্ট করতে পারি, তাহলে 38, হ্যাঁ 38 আর 15, 53 মার্ক। 53, এবং যদি আমরা ইন কোর্সে 10 নাম্বারও পাই, তারপরেও আমাদের 63 মার্ক থাকে, তারপরেও আমাদের ফার্স্ট ক্লাস নিশ্চিত থাকে। যদি আমরা সর্বনিম্ন প্রিপারেশন নিই, তারপরেও কিন্তু আমাদের একটা ফার্স্ট ক্লাস মার্ক বলতে আরেকটা পার্ট আছে আমাদের, এ পার্টেও যদি আমরা 6টা বা 7টা কভার করি, তারপরে কিন্তু আমাদের ফার্স্ট ক্লাস অ্যাবভ নাম্বার থাকে, অর্থাৎ 70-এর ঘরে নাম্বার থাকে। যদি এটা হচ্ছে আমাদের জন্য যথেষ্ট মার্ক, এ এ এ মার্ক। তাহলে আপনারা যে কোনো সমস্যা হলে আমাদের ইউটিউব চ্যানেলে কমেন্ট করবেন, অথবা যাদের শীট প্রয়োজন তারা ইউটিউব চ্যানেলে এসে আমাদের ভিডিও নিচে একটা ইনবক্সে, ভিডিওতে একটা কমেন্ট করবেন, কমেন্ট করলে আমরা শীটটা ওইখানে প্রোভাইড করবো আপনাদের ইনশাল্লাহ। তাহলে এই ম্যাথগুলো আপনাদের ভালোভাবে দেখে যেতে হবে।